1700 খ্রিস্টাব্দ, যখন বাংলার সমস্ত ঐশ্বর্য, বৈভবতা এবং রোশনাই জমা হয়েছিল কলকাতায় নয়, বাংলার ফরগেটেন ক্যাপিটাল মুর্শিদাবাদে। আর সেই বৈভবতা এতটাই ছিল যে বলা হয় সেই সময় এই অঞ্চল ওয়ার্ল্ড জিডিপির 5% অবধি কন্ট্রিবিউট করত। সেই বৈভবতা ও ঐশ্বর্যের সাক্ষী হয়ে যে হেরিটেজ প্রপার্টিগুলো এখনও ইতিহাস বহন করে চলেছে, তার মধ্যে একটি অবশ্যই এই বাড়িকোঠি। সেই পুরনো বাংলার ইতিহাসের আমেজ নিতে এসেছি আজ আমরা। চলো তাহলে আমাদের সাথে বাড়িকোঠি। হচ্ছে না, এক ঝটকা যেন উদয়পুর চলে এসেছি। হ্যাঁ, বাড়িকোঠি যাওয়ার জন্য ব্যান্ডেল স্টেশন থেকে সকাল 8:37 নাগাদ হাওড়া বালুরঘাট সুপারফাস্ট এক্সপ্রেস ধরে আমরা রওনা দিয়েছিলাম আজিমগঞ্জের উদ্দেশ্যে। আর যাওয়ার সময় বাড়ি থেকে আনা আলুর পরোটা খুব তৃপ্তির সাথে উপভোগ করতে করতে একটা প্রায় পিকনিক মুডে আমরা এগিয়ে চলেছিলাম ট্রেনে করে। প্রায় 2.5 ঘন্টা পর সকাল 11:30 নাগাদ আমরা পৌঁছলাম আজিমগঞ্জ জাংশন এবং স্টেশনে পৌঁছে দেখি বাড়িকোঠির সদস্যরা ওয়েট করছে আমাদের রিসিভ করবে বলে। এরপর বাড়িকোঠিরই পাঠানো টোটো করে আমরা রওনা হলাম বাড়িকোঠির উদ্দেশ্যে। আর এই সার্ভিসটা কমপ্লিটলি কমপ্লিমেন্টারি ছিল। বাড়িকোঠিতে আমাদের জন্য অপেক্ষা করছিল একটা গ্র্যান্ড ওয়েলকাম। ঢুকেই ফার্স্টে হ্যান্ড স্যানিটাইজার, তারপর ওয়েট টাওয়েল মুখ মোছার জন্য, আর তারপরে এই বরণ। আচ্ছা, থ্যাংক ইউ। কিছুক্ষণের মধ্যেই চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস, যাতে ছিল লেবুর শরবত এবং আমপান্না। আর তারপরে আমরা হাতে পেলাম পার্সোনালাইজড এই ওয়েলকাম কার্ড, যেখানে আমার উল্লেখ ছিল বিবি মিতা হিসাবে আর ওর উল্লেখ ছিল বাবু সৌমেন্দু হিসাবে। এরপর আমরা রওনা হলাম আমাদের ঘরের উদ্দেশ্যে। তার আগে অবশ্য সামান্য কিছু ফর্মালিটি সেরে নিয়েছিলাম। তো এবার রুম টুরে পেলাম, চলো আমাদের রুমটা দেখিয়ে দিই। ফার্স্টেই দেখাচ্ছি হচ্ছে আমাদের রুমের নাম, এই যে হাওয়া মহল। তো লেটস এন্টার ইন হাওয়া মহল। কেন এটার নাম হাওয়া মহল? হ্যাঁ, সেটা পরে বলছি। আচ্ছা, ঢুকেই ডান দিকে রয়েছে ব্যাগ রাখার জায়গা, বেসিক্যালি একটা খুব পুরোনো আমলের ট্রাঙ্ক, সেটাই ব্যাগ রাখার জায়গা। এবার রুমটা এক ঝলকে একবার দেখো। রুম, ওয়াও, ইটসন্ট ইট বিউটিফুল। আচ্ছা, তারপরে এই যে এখানে আমার সামনে রয়েছে একটা স্টাডি টেবিল। থাকার ঘরে এরকম স্টাডি টেবিল আমি খুব একটা এর আগে কোনো প্যালেসে দেখিনি, এটা খুব ইউনিক লাগলো। আর ওই সাইডে রয়েছে একটা আলমিরা। আচ্ছা, দেন তারপরে এখানে আরও একটি টেবিল, যেখানে জল, চায়ের সমস্ত সরঞ্জাম, চামচ থেকে শুরু করে কেটল থেকে শুরু করে সব কিছু দেওয়া রয়েছে। এবং রয়েছে একটি খুব ভিনটেজ ফোন, যেটা ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। ওকে, দেন এই হচ্ছে একটা সুন্দর ড্রেসিং টেবিল। এরকম ড্রেসিং টেবিল এর আগে আমরা কোথায় দেখেছি বলো তো? ইটাশোনা। একদম। তো ইটাশোনা ব্লগটা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, আই বাটন লিংকে পেয়ে যাবে। একদম। তারপর রয়েছে এই সুন্দর একটি বসার জায়গা। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এই রাজকীয় বিছানা, যেটা বেশ উঁচু, এবং ওটার জন্য দেওয়া রয়েছে এই একটা টুল, যেটার উপর উঠে তুমি তারপরে এই নরম বিছানায় এইভাবে শুয়ে পড়বে। সরি, বাট এটা সত্যি খুব সুন্দর বিছানাটা। অ্যান্ড হাওয়া খাওয়ার জন্য আগেকার দিনের সেই লেস দেওয়া হাত পাখা, দুর্দান্ত চলেছে এখানে। আর এখানেই শেষ নয়, আমরা এখানে এই জায়গাটাকে কেন হাওয়া মহল বলে সেটাও দেখাবো, আর এর বাথরুমটাও ঘুরিয়ে দেখাবো। এইবার দেখি এখানের বাথরুমটা, যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এরা আমাদের বললো এরা আমাদের এমন একটা ইউনিক রুম দিয়েছে
এই যে আচ্ছা, যেটা রুম ট্যুরে বলা হয়নি, দেখো এদের কাছে কিন্তু এসিও আছে, যদিও আমাদের শীতকালে এসির প্রয়োজন হবে না। অ্যান্ড দিস ইজ দ্য বাথরুম। বাথরুমের মধ্যে তো মানে খুবই এলিগ্যান্ট টাচ দিয়ে বানানো। আমরা এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, আর এখানে দেখো এখানে আছে একটা বাথটাব, আর এই পাশে এই হচ্ছে সমস্ত কিছু দেওয়া আছে, টুথপেস্ট, হেয়ার ড্রায়ার, এবং এখানে টাওয়েল, শাওয়ার ক্যাপ, এভরিথিং। মানে টু বি অনেস্ট ফিলস লাইক আ রয়্যাল এক্সপিরিয়েন্স। বাট এখনও আমরা তোমাদের যেটা বলিনি সেটা হলো এই জায়গাটাকে হাওয়া মহল কেন বলে, কেন এই রুমটার নাম হাওয়া মহল হয়েছে, তো তার একটা কারণ আছে। সেই কারণটার জন্যে দেখো এদিকে বড় বড় দরজা, এই দরজাগুলো যদি তুমি ওপেন করো তুমি চলে আসছো একটা দারুণ ভিউওয়ালা জায়গায়, যেটা কাইন্ড অফ এই প্রপার্টির একখানা বলতেই পারো ব্যালকনি। অ্যান্ড সব থেকে বেস্ট যে ভিউটা আছে এইখানে দাঁড়িয়ে তুমি তোমার টাইম স্পেন্ড করতে পারো, উপভোগ করতে পারো, অথবা তুমি চাইলে আয়েশ করে এই চেয়ারে বসে খেতে পারো, এক কাপ চা, পড়তে পারো একটা গল্প বই, বা দেখতে পারো তোমার প্রিয় ওয়েব সিরিজও। তো বেশ অনেকগুলো হেরিটেজ হোটেলে আমরা গেছি, দিস ইজ অ্যান ইউনিক এক্সপিরিয়েন্স। অ্যান্ড রুম টু শেষ করার আগে লাস্টে একটাই কথা বলবো, আমরা বেশ অনেকগুলো হেরিটেজ হোটেলে ঘুরেছি। তোমরা যদি সেগুলো সব দেখতে চাও তার একটা ডিটেলস প্লেলিস্ট আছে হেরিটেজ স্টে বলে, সেটা দেখতে পারো, বা আই বাটন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানেও চেক করতে পারো। এই বাড়িকোঠির ইতিহাস কিন্তু যতটা পুরনো ততটাই বৈচিত্র্যময়। আমরা আমাদের এই ব্লগটার নানা অংশে সেই ইতিহাসকে আলাদা আলাদা ছোট ছোট পার্টে তোমাদের কাছে তুলে ধরবো। এবার এই প্যালেসের সম্বন্ধে, এই বাড়িকোঠির সম্বন্ধে খুব ইন্টারেস্টিং কিছু গল্প তোমাদের বলবো। এখানে এসে পরিচয় হলো অভিরূপের সম্বন্ধে, ক্যাপ্টেন অফ দ্য শিপ, প্লিজ। নমস্কার সকলকে, খুব ভালো লাগছে যে আপনারা আমাদেরকে পছন্দ করেন এত, আর ইউ মেড ইট দিস প্লেস। আমি সবার আগেই বলি যে বড় কোঠি বা বাড়ি কোঠির অর্থটা কি। সকলে ভাবে বাড়ি আর কোঠি তো একই রকম, বাট আলাদা কিভাবে। এটা বড় ভাইয়ের কুঠি, মানে বড়ে ভাই কি কোঠি সেভাবে। যখন মুর্শিদাবাদ জগৎ শেঠের হাট ধরে উঠছে, প্লাস মুর্শিদ কুলি খানও খুবই সুন্দর, তখন এখানে প্রচুর জৈনরা এসে তাদের ব্যবসা বাণিজ্য শুরু করে। আপনারা বিশ্বাস করবেন না, মুর্শিদাবাদ থেকে 5% জিডিপির প্রোডাকশন হয়েছিল। মাসলিন, মালমাল, জুট, স্পাইসেস, আইভারি, উড কার্ভিং, আরও অনেক কিছুর সাথে। জীবন এখন অবধি মুর্শিদাবাদকে চেনা যায় যে বালুচরি শাড়ির জন্য বা আপনার গরজ শাড়ির জন্য। শাড়িটি তৈরি হয় 1774 সালে। আমার সামনে যিনি যাকে দেখছেন উনি হলেন রায় বাহাদুর বুধ সিং দুধরিয়া। ওনার গ্রেট গ্র্যান্ডফাদার এই বাড়িটা তৈরি করে 1774 সালে, বাট উনি এখানে প্রথম জমিদার হন। কিন্তু পলাশির যুদ্ধের পর কি হয়, যখন ক্যাপিটাল শিফট হতে থাকে কলকাতার দিকে, তখন এরাও ব্যবসা বাণিজ্য নিয়ে কলকাতার দিকে নামতে থাকে। তাতে কি ওই জায়গাটা অনেকটাই পড়তে থাকে। তো মেন প্রবলেম হয় আপনার বেঙ্গল পার্টিশনের পর। প্রচুর চুরি ডাকাতি বেড়ে যায় এখানে, প্রচুর ডাকাতি, মানে অনেক খারাপ অবস্থা হয়ে যায়। তখন এরা কি করে, এই যে ভালো পরিবারের লোকজনরা ভাবে না চলো সব গুছিয়ে আমরা কলকাতায় চলে যাই, ওটা সেফ আরও জায়গাটা হবে। বাড়িকোঠি একটা হিউজ রেস্টোরেশন সাকসেস। জায়গাটা আগে ছিল এই রকম, আর সেখান থেকে রিস্টোর করে বানানো হয়েছে এই রকম। আমরা এখন দাঁড়িয়ে আছি ভিক্টরি পয়েন্টে। আমরা যেদিক থেকে আসলাম ওটা মোটামুটি তাও ঠিকঠাক ছিল 2013 সাল অবধি, বা যে জায়গাটা আপনাদেরকে দেখাবো আপনাদের ভীষণ সুন্দর লাগবে, কিন্তু এটা পুরো ভাঙাচোরা হয়ে গেছিলো। মানে গাছপালা, বাদুড়, সাপ, পেঁচা, মানে জঙ্গলের মতন পরিণত হয়েছিল। এটা আমাদের ঝাড়খা। ঝাড়খা মানেই জানেন, কারণ রাজস্থানি ইনফ্লুয়েন্স এখানে আছে, এরা সকলে রাজস্থান থেকে এসছে। তো ব্যালকনির কনসেপ্ট এদের মধ্যে খুব রয়েছে। এদিকে পুরোটাই মারদানা ব্লক, বড় বড় মহল, এগুলো এখানেই। মারদানা মানে মেইনলি যেটা মারদানা মানে ইয়েস, আমরা এতক্ষণ জানানাতে ছিলাম, আচ্ছা, ফিমেল ব্লক দিয়ে এসেছি, আর এখন আমরা মেইন মারদানা ব্লকে যাচ্ছি। প্রথমে মারদানা রুম ব্লক, তারপরে বিজনেস ব্লক। এই ব্রিজটা দিয়ে কানেক্ট করা হতো দুটো ব্লককে। যদি আপনি আমাদের পাশের বাড়ির বোথরাকোটিটাকেই দেখেন, আমাদের বাড়িটা হয়তো এর থেকেও খারাপ পজিশনে ছিল, এর থেকেও খারাপ পজিশনে ছিল, যেটা আপনি পেছনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই জায়গা থেকে আমরা এখানে তুলে এনেছি। প্যালেসের ইতিহাস চর্চা বেশ কিছুটা হলো, চলো দুপুর গড়িয়ে এসেছে, এবার লাঞ্চটা সেরে নিই। এখানে লাঞ্চটা এক ধরনের জৈন লাঞ্চ হয়, আর তার সাথে এরা এই লাঞ্চের একটা গল্প বলে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, আমি যেখানে খেতে বসেছি সেই জায়গায় আমার নাম লেখা আছে, মিতার ক্ষেত্রেও তাই। এত সুন্দর রয়্যাল অভ্যর্থনা আমার লাইফে অন্ততই প্রথমবার।
আপনার প্রথমে আদা দিয়ে ওটা মুগ ডালটাকে ফুটিয়ে নিতে হয়, তারপরে ফুটি দিয়ে রেখে দিতে হয় পাশে হালকা লবণ দিয়ে। তারপরে আপনার যখন আপনি এটাকে ছক দিচ্ছেন, ঘি আর হালকা জিরে দিয়ে ছক নিয়ে নিতে হবে। গোয়েনকা পুরি যেটা হচ্ছে সুজি দিয়ে বানাতে হয়। তো আপনি এটাকে একটু ফোল্ড করে তার মধ্যে ওপরে কদবেলের পাউডার আছে, ওর মধ্যে ভুজিয়াটা দিয়ে আপনি ওটা খেতে পারেন। ওইটা ভুজিয়ার সাথে অ্যাড করলে ওটা খেতে ভালো লাগে, টেস্টটা অনেক ভালো হয়। খুব সুন্দর। খাওয়া শেষ করলাম মিষ্টি মুখ দিয়ে। একটা ছিল দুধ দিয়ে বানানো মিষ্টি আর একটা ছিল ড্রাই ফ্রুটসের। আর খাবার পুরোটাই ছিল দুর্দান্ত। লাঞ্চের পর আমরা গেলাম এদের ইন হাউস শপটাকে একটু কাল্টিভেট করতে। এক কথায় প্রথমে ঢুকেই নজর কাড়বে তোমার এই শপ, কারণ কাঠের পুতুল থেকে শুরু করে ঝুড়ি, বেতের ঝুড়ি, শোলার কাজ থেকে শুরু করে বিভিন্ন রকমের ট্র্যাডিশনাল শাড়ি সবই খুঁজে পাবে তুমি এই শপে। মানে এক কথায় বাংলার যা যা ঐতিহ্যশালী কুটির শিল্প বা হস্তশিল্প আছে সবই এই শপে পেয়ে যাবে। আর এখান থেকে দেখে শুনে আমরাও একটা শোলার ময়ূরপঙ্খী নৌকা কিনে নিয়েছিলাম। এই প্যালেসে মোট 7টা উঠোন আছে। আর তখনকার দিনে কার কাছে কত ধন সম্পত্তি ছিল সেটা মাপা হতো কার বাড়িতে কতগুলো উঠোন বা কোর্টইয়ার্ড আছে সেটা দিয়ে। এটা ফার্স্ট কোর্টইয়ার্ড, এটার নাম হচ্ছে ব্রিটিশ চক। তার একটাই কারণ, এই যে এইখানে যে পিলারটা দেখতে পাচ্ছ, এই পিলারটা আনা হয়েছিল ইংল্যান্ড লন্ডন থেকে। সেই জন্যে পরবর্তীকালে রেস্টোরেশনের পরে এটার নাম দেওয়া হয়েছে ব্রিটিশ চক। এবার আমরা যাচ্ছি আরও একটা খুব সুন্দর কোর্টইয়ার্ডে। এই পেরিয়ে আমরা এখন যেখানটায় আসছি এই জায়গাটায়, অর্থাৎ এই কোর্টইয়ার্ডটার নাম হচ্ছে আমতলা। এখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে পিছনে এইখানটায় পুজো হয়, আর এপাশে দেখতে পাচ্ছ জানানা মহল, আর এপাশে মর্দালে বাড়িকোটি একটা বোট রাইড অর্গানাইজ করে, তো সেই বোট রাইডটার জন্যই আমরা এখন যাচ্ছি। এই যে আমরা পৌঁছে গেছি এদের পার্সোনালাইজড গঙ্গার ঘাটে। এখান থেকে এবার আমরা নৌকায় চড়বো আর তারপরে শুরু হবে আমাদের নৌকা বিহার। এসে গেছি বোট রাইডের জন্য জায়গায়, এই যে গঙ্গার ওপরে। মুর্শিদাবাদের এখানে গঙ্গা একটুখানি সরুই, এরা খুব সুন্দর করে সাজিয়েছে সেট আপটা। এই যে এখানে মিতা বসে আছে, ওই হচ্ছে বাড়িকোটির ঘাট, আর ওই দেখো ওখানে সানসেট হচ্ছে। আমরা নৌকায় এসে পড়েছি, এই নৌকার মধ্যেই এরা আমাদের চা আর স্ন্যাক্স দেবে। আমাদের এখন আর কোনো কাজ নেই, ঠিক আগেকার দিনে কলকাতায় বড়লোক বাবুদের মতো এইখানে চেয়ারে বসে বসে গঙ্গার হাওয়া খেতে খেতে সানসেট এনজয় করব। ঠিক যেন মনে হচ্ছে একদিনকার সুলতান। আচ্ছা আচ্ছা, রাজারাও বোধহয় এইভাবে বসেই সূর্যাস্তের মজা নিত। আমি একটু কেদ দেখানোর লোভ আর সামলাতে পারলাম না। কিছুক্ষণের মধ্যেই আমাদের হাতে চলে এলো বিকেলের ফার্স্ট স্ন্যাক্স, সেটা হচ্ছে এই পেয়ারা মাখা। আর সেটা খেতে খেতেই চোখে পড়লো গ্রামের এই নির্ভেজাল দৃশ্য, একজন চাষি মাঠে লাঙল চালাচ্ছেন। আচ্ছা আমরা এখন যাচ্ছি, আমরা একটু গ্রাম ঘুরে দেখব। নৌকা বিহার হয়েছে, বাঁধাকপি
শাক আলু, ধনেপাতা, ধনেপাতা না, এটা গাজর। এটা গাজর, গাজর গাজর, আচ্ছা। এটা শাক আলু। এই যে শাক, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে চাষ জমি যেখানটা আমরা ঘুরতে এসেছি, বেসিক্যালি এটা কিন্তু বাড়িকঠিরই জমি। ওরা মানে যে সমস্ত ভেজিটেবল সমস্ত কিছু ইউজ করে সব কিন্তু এখান থেকেই নিয়ে যায়। হ্যাঁ, অফকোর্স কখনো কখনো ওরা যদি মানে আইটেম শর্ট পড়ে তখন লোকাল মার্কেট থেকে নেয়, বাট আদারওয়াইজ এই জমিগুলো কিন্তু বাড়িকঠি। কত ক্ষমতা আছে দেখি। ছোটবেলায় গ্রামে মানুষ হয়েছি আমি, দেখি উল্টো দিকে। হ্যাঁ, এই সব করা ছোটবেলা, গাছগুলো যাবে, কেউ যাবে না। এরপর আমরা ফিরতি পথ ধরলাম। তখন সূর্য প্রায় অস্ত চলে গেছে, আর তার শেষ আলোক ছটা দিয়ে গোটা আকাশকে লালচে গোলাপি রঙে রাঙিয়ে দিচ্ছে। ঠিক যেন মনে হচ্ছে একটা পরিণত শিল্পীর হাতে আঁকা একটা নিপুণ ক্যানভাস। শহরে থেকে কবে যে এত সুন্দর, এত বড় খোলা আকাশে এমন একটা রঙিন সানসেট দেখেছি মনে করতে পারলাম না। অবশ্য ঠিক এই সব দিন জীবনে মাঝে মাঝে একবার আসে বলেই এই সানসেটগুলো এত স্পেশাল হয়ে থাকে আমাদের কাছে। মনের মধ্যে ছিল এক রাস পরিতৃপ্তি, সাথে সহযাত্রীদের সাথে অনেক গল্প জুড়ে দিলাম। বেড়ানো, জীবন সব কিছুই চলে এলো সেই গল্পে। আর তার সাথে আমেজ করে খেলাম এক কাপ গরম কফি। না, এই সন্ধ্যেটা বহু দিন আমার কাছে মনে থাকবে। নৌকা বিহার শেষ করে যখন ফিরলাম তখন সন্ধ্যের অন্ধকার চতুর্দিককে ঢেকে ফেলেছে। আর যে ঘাট থেকে ওরা আমাদের নৌকায় ওঠার সময় বিদায় জানিয়েছিল সেইখানেই এখন প্রদীপ হাতে ওরা আমাদের অভ্যর্থনার জন্য অপেক্ষা করছে। আর ঘাটে নেবেই যেহেতু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, সবাই এই আগুনের চারপাশে দাঁড়িয়ে একটু হাত সেঁকে নিজেদেরকে গরম করে নিলাম। আচ্ছা, একটা কথা এখানে বলে দিই, এই নৌকা বিহারটা কিন্তু কমপ্লিমেন্টারি নয়, এটার জন্য আলাদা করে পে করতে হয়। ফিরে এসে ঘরে যাওয়ার পথে কানে এলো এক মধুর সঙ্গীত, আর সেটারই উৎসর খোঁজে গেলাম আমরা। এরপরে আমরা দুজনেই ট্র্যাডিশনাল ওয়্যার পরে ঝটপট রেডি হয়ে গেলাম। এদের পরবর্তী অনুষ্ঠান বাউল গান, আর সেটাই উপভোগ করতে যাচ্ছি আমরা। আর বলে রাখি, এই বাউল গানটা কিন্তু কমপ্লিমেন্টারি, এর জন্য আলাদা করে কোনো পে করতে হয় না। চলো, নাচ গান অনেকক্ষণ হলো, এবার প্যালেসের বাকি হিস্ট্রিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। ঢুকে দেখলাম মনে হলো যে ছোট্ট একটা রাজবাড়ি। তো মনে হলো না প্রথমে যে ভিতরে কেমন হবে, কি হবে না হবে। এটা অ্যাকচুয়ালি আমাদের ব্যাক গেট, আমাদের বাড়ির পিছন দিক। আপনি এটা দেখতে পাচ্ছেন, জানলা কেটে আমরা দরজা করেছি। শ্রী শ্রী রবিশঙ্করজিকে জানেন, আর্ট অ্যান্ড লিভিংয়ে, উনি এখানে আছেন। উনি মেন গেট দিয়ে যখন ঢোকেন, তারপরে আমি এদিকে ঢুকবো না, কারণ এর বাস্তু খারাপ। যদি তোমাদের অন্য কোনো রাস্তা থাকে বলো, তাহলে আমি ওদিকে ঢুকবো। তখন ওনাকে আনবার জন্য এই গেটটা কেটে ওনাকে আনা হয়। তারপরে এনাদের যিনি এখন এই জেনারেশন আছেন, দর্শন অ্যান্ড লিপিকা ধুতুরিয়া, যে ভাই বোন, ওনারা ভাবলেন ঠিক আছে, দাদুদের পৈতৃক সম্পত্তি যদি আমরা কিছু করে বাঁচাতে পারি। এখানে ছোটো ছোটো পুরোনো দিনের অনেক অষ্টধাতুর মার্বেলের মূর্তিগুলো আছে, যেগুলো আপনার শিবের আছে, ভৈরব আছে। তখনকার দিনে পুরনো 150 বছরের অর্গান, এটা ওই বাজে পিয়ানো নয়, এটা সিসমেল ছিল ঘরটা। তো পুরো কাঁচের আপনার দেওয়ালে বিভিন্ন রকম কালারিং কাজ দিয়ে করা ছিল।
তো এটা পুরোটা ভেঙে যায়, এই ছাদটাও ভেঙে গেছিলো, পরে আবার ঠিক করা হয়েছে। এই যে এই পুরো এই পেডিমেন্টটা প্রায় টিল হয়ে গেছিলো, মানে হেলে গেছিলো, মানে এই পড়বে অবস্থায়। ওখান থেকে যে এইভাবে করাটা অনেক চ্যালেঞ্জ ছিল আমাদের পক্ষে ম্যাডাম। হেরিটেজ হোটেল হওয়ার আগে 1985 সালে এদের তিজোরিখানায় হয়ে যায় এক ভয়াবহ ডাকাতি। এবার সেই গল্পই শোনাবো তোমাদের। পুরোটাই আমরা তো শুনেছি লক্ষ্মীন্দরের বাসর ঘর, বেহুলা লক্ষ্মীন্দরে, একদম সেম বাসর ঘর বললেই চলে। পুরোটাই লোহার, ওপরেও লোহা, সাইডেও লোহা, নিচেও লোহা, কিন্তু এক জায়গাতে লোহা নেই যেখান থেকে খুঁড়ে এইখানে মাটি নয়, ফার্স্ট ফ্লোর, কিন্তু এখানে পিলার আছে, পিলার থেকে কেটে যেরকম ওই শীত কাটা বলে, শীত কেটে, হ্যাঁ শীত কেটে এদিকে এসে এখানে প্রায় 15 দিন ধরে এটাকে ভাঙা হয়, ভেঙে রাখা হয়। পরে একদিন সব ডাকাতগুলো একসাথে আসে, এসে এখান থেকে বের করে নিয়ে চলে যায়। সিঁড়ি আমরা বলছি সিক্রেট স্টেপস। এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এমনি যদি আমি গেটটা বন্ধ করে রাখি ম্যাডাম, মনে হবে কি সিঁড়ি নেই। এখনকার দিনে গদি ঘরে আপনার গদি বিছিয়ে ব্যবসা করা হতো, সুদের কারবার, ইনাদের মেন বিজনেস সুদের কারবার। তো এই যে উপরের ছোট ছোট ঘরগুলো দেখছেন, আমি আপনাকে বললাম উপরটা ঝাড়কা। তখনকার দিনে মেয়েরা এখান থেকে দেখতেন যে ব্যবসায় কোনো ক্ষতি হচ্ছে কিনা, কেউ চুরি করছে কিনা, ওই জন্য মেয়েরা ওখানে দেখতে পান। প্যালেস ট্যুর প্রায় শেষ হয়ে এসেছে, এবার যাওয়া যাক ডিনারে। ঘন্টা দেওয়া আছে ডাকার জন্য, যে নেক্সট খাবার দাবার বা অনেক কিছু হবে। তো বেশ ইউনিক লাগলো। পুরো রানী হয়ে গেছো না একদম। একদম আমি তো রানী। তো আমাদের স্টার্টার বলা যায় সেটা এসে গেছে। স্টার্টিং উইথ দ্য স্যুপ, টমেটো স্যুপ, যেটা আমার খুবই প্রিয় একটা জিনিস। কাপে করে দেওয়া আছে, আমি চমক দিয়ে খাচ্ছি। তার সাথে রয়েছে হাড়া ভাড়া কাবাব আর একটা পনিরেরও কাবাব। সেকেন্ড আইটেম হিসেবে আমাদের কাছে এসে গেছে নান আর একটা পনিরের তরকারি। এটা মোস্ট লাইকলি এটা কি ছিল? ডাল। আর এটা আলুর দম। দেখি খেয়ে কেমন লাগছে। ডাল মাখনি, রাইট। নরম একদম পুরো নানটা, খুব সুন্দর খেতে। আমাদের নেক্সট কোর্স ডিনার এসে গেছে। এখানে আছে, দেখাও, যে এখানে একটা জিরা রাইস আছে, আর একটা পনিরের তরকারি, একটা পাঁপড়, আর এটা একটা মিক্সড ফ্রুট রায়তা। তো এরকম মাল্টি কি বলো কোর্স ডিনারের অভ্যেস তো নেই, তো একটু প্রেশার নিয়েই খেতে হচ্ছে। বাট এত ভালো লাগছে, মানে পুরো রাজকীয় যে ফিলটা হচ্ছে, সেই জন্য আমি একদিন একটু চিট করেই খাচ্ছি। খেয়ে তোমায় বলছি কেমন লেগেছে। লেটস স্টার্ট উইথ দ্য রাইস। এটা আবার একটা অন্য পনিরের প্রিপারেশন, আগেরটা একটা অন্য ছিল, এটা একটা অন্য প্রিপারেশন। আগেরটা বেসিক্যালি মিক্স ভেজ ছিল। অসাধারণ খেতে, মানে তোমার পেটে জায়গা নেই, তাই যদি খেতে দারুণ খেতে লাগতো। লাস্ট কোর্স অফ দ্য মিল, দ্য ডেজার্ট। যেটুকু পেটে জায়গা ছিল আমি ডেজার্টের জন্যই বাঁচিয়ে রেখেছিলাম, সেটা আবার টেস্ট করবো। কি আছে বলো? ক্ষীর বা পায়েস যেটাই বলবে সেটা, আর তার সাথে পান্তুয়া বা গোলাপ জামুন, যা বলো। মস্তক একটা রয়্যালিটি আর বনেদিয়ানার ছাপ, সেটা শেষও করেছে এরা খুব সুন্দরভাবে। একটা খুব সুন্দর গুড নাইট মেসেজ দেওয়া হয়েছে, এবং তার সাথে এখানে একটুখানি গুড় দিয়েছে, যাতে আমরা লাস্টে রাত্রে মুখ মিষ্টি করে শুতে যেতে পারি। খুব ভালো লাগলো, এখানে একটা দিন খুবই ভালো কাটলো। গুড মর্নিং। আজ আমাদের সকালটা শুরু হলো এরকম একটা সুন্দর চা, এরকম একটা সুন্দর জায়গায় বসে। আমরা এখন বাড়ি কুঠির যে মেন জায়গা সেখানে বসে আছি। সকালে চাটা খাবো। আমাদের আজকেও বেশ কিছু প্ল্যান আছে, তার মধ্যে একটা হেরিটেজ ওয়াক, আর কি করা যায় দেখা যাক। তো চলো আপাতত এখন চাটা খাওয়া যাক। আমরা দেখতে যাচ্ছি টেরাকোটা টেম্পল, যেটাকে এরা বলে হেরিটেজ ট্যুর। বিষ্ণুপুরের টেরাকোটা টেম্পল তো অনেকেই দেখে, বাট মুর্শিদাবাদেরটা তার চেয়ে নাকি 100 বছর পুরনো। আর একটা মজার ব্যাপার দেখো, আরো 300 বছর। হ্যাঁ, মিতাকে তো তোমরা চেনোই, আর যিনি আমাদের সাথে নিয়ে যাচ্ছেন ওনার নামও মিতা।
এই টেরাকোটা মন্দির এএসআই এর অন্তর্গত হওয়ার জন্য এখানে ভিডিও তোলা নিষেধ। ছবি তুলেই মন্দিরগুলোকে দেখালাম। এখানে বিভিন্ন নিপুণ টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায়, তাতে রামায়ণ থেকে শুরু করে আরও নানা পৌরাণিক দৃশ্য ফুটে উঠেছে, যেরকম তোমরা দেখতেও পাচ্ছ। আর এখানে বলে রাখি যে এই হেরিটেজ ট্যুর কিন্তু প্যাকেজের সাথেই ইনক্লুডেড ছিল, আলাদা করে কোনো খরচ করতে হয়নি। আমরা এখন এসে গেছি এখানে একটা জৈন মন্দিরে। এই জৈন মন্দিরটা আজ থেকে প্রায় 300 বছর আগে বানানো হয়েছিল, কারণ তখন এখানে জৈনরাই থাকতে, যেরকম তোমাদের প্যালেস ট্যুরে বললাম। তো বর্তমানে এখন এখানে যে জৈন কমিউনিটি বা বাংলায় আমরা যারা জৈন বলি, জৈন কমিউনিটি আছে, তারা এখন এই মন্দিরটাকে মেনটেন করে। আচ্ছা, আমরা এখন যেটার সামনে দাঁড়িয়ে রয়েছি সেটার নাম হচ্ছে সিংঘিকুটি। এটা বেসিক্যালি বাড়ি কোঠির যিনি মালিক তার পিসির বাড়ি। এই গঙ্গার পুরো ধার জুড়ে অনেকগুলো এরকম ওনাদের প্রপার্টি আছে। ইভেন এর পাশেরটাও যেটা রয়েছে সেটাও ওনাদের একটা রিলেটিভেরই বাড়ি। তো এরকম পুরো গঙ্গার ধার জুড়ে এদের অনেকগুলো প্রপার্টি রয়েছে। আর আমরা এখন এসছি আর একটা এক্সপিরিয়েন্স করবো, যেটা হচ্ছে এই গঙ্গার ধারে দাঁড়িয়ে দেখো বাড়ি কোঠিরই একটা চায়ের স্টল। হ্যাঁ, তো একটা ভ্যান বলা চলে চায়ের, তো সেখান থেকে এখন আমরা একটু চা বিস্কিট খাবো। যদিও চায়ের স্টল, বাট দেওয়ার টেকনিক খুবই ইউনিক। এরকমভাবে কখনো চায়ের দোকানে চা দেওয়া হয় না। আচ্ছা, একটা বিস্কিট নিচ্ছি। মাটির ঘরে চা খেতে বেশ লাগছে। যতই কাপড়ে যাবো, মাটির ঘরে চা খাওয়ার একটা আলাদাই মজা। চাটা হয়েছেও খুব সুন্দর, দারুণ। এবার আমরা যাচ্ছি গঙ্গার ধারে ব্রেকফাস্ট করতে। সেখানেই ব্রেকফাস্টের আয়োজন হয়েছে, তো চলো যাওয়া যাক। কালকে এইখান দিয়ে আমরা বোট রাইডে গিয়েছিলাম। দেখো, রাজকীয়তা বোধ হয় একেই বলে। আমাদের নামে পার্সোনালাইজ টেবিল বুকড, আমরা গঙ্গার ধারে বসে এইভাবে ব্রেকফাস্ট করছি। জাস্ট ভেবে দেখো বাংলার হারানো দিন কত সুন্দর ছিল। আর ওপরে দেখো একজন, উনি ওখানে বাঁশি বাজাচ্ছেন। মানে হাই এন্ড ট্যুরিজম, বাট দিস ইজ হোয়াট ইউ গেট হোয়েন ইউ কাম টু হাই এন্ড ট্যুরিজম। মানে আমাদের একটা অন্যতম সুন্দর দিন কাটলো এখানে। তো যাই এখন আপাতত আমরা ব্রেকফাস্টে ফোকাস করি, দেখা যাক কি আছে ব্রেকফাস্টে। আমাদের ব্রেকফাস্ট স্টার্ট হচ্ছে খুবই হেলদি অপশান দিয়ে। এটা কাড়া আর এটা অরেঞ্জ জুস। খেয়ে কেমন লাগছে বলো কাড়াটা? দারুণ। মানে অনেক কাড়া তো বাড়িতেও খাই, এটা খুব সুন্দর, কারণ বললো লং মানে লবঙ্গ, গোটা ধনে, তার সাথে মধু, মানে মিক্সচারটা খুব সুন্দর লাগছে। আচ্ছা, চলে এসছে ব্রেকফাস্টের ফার্স্ট কোর্স, সেটা হচ্ছে ফ্রুটস। অরেঞ্জ জুস তো আগেই দিয়েছিল। এবার ফ্রুটসে অনেক কিছু আছে, যেমন অ্যাপেল আছে, বেদানা আছে, চেরি আছে, আমসত্ত্ব আছে, পেঁপে আছে, আর কলা অফকোর্স। তো এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, মনে হচ্ছে বিয়ে বাড়ি খেতে এসেছি। আমাদের নেক্সট কোর্স এসে গেছে। এখানে আছে ইডলি বড়া, সাম্বার আর নারকেলের চাটনি। সেটা এখন খেয়ে দেখার পালা। খুবই ঘরোয়া ইডলিটা, মানে দোকানের ইডলির মতো নয় একদমই, বেশ ভালো। নেক্সট কোর্স সেটা হচ্ছে লুচি, আলুর তরকারি আর আটার হালুয়া। তো এবার সেটা খাবো। আমি তো আগে একটু লুচির ওপরটা খাই, আমার খুব ভালো লাগে। খুবই গরম লুচিটা, আমি ছিটতে পারছি না। আলুর তরকারিটা অসাধারণ হয়েছে, দারুণ খেতে। এবার বলি এই জায়গাটাকে বুক করবে কি করে। দেখো, এখানে বুক করার জন্য তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারো, যেটা এখানে দেখতে পাচ্ছ, অথবা এই নাম্বারে কন্ট্যাক্টও করতে পারো। এই সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এখানে থাকার খরচ স্টার্ট হয় পার ডে মোটামুটি ধরে নাও 17,000 থেকে। তার মধ্যে তোমার থাকা, খাওয়া, হেরিটেজ ট্যুর, সন্ধ্যেবেলার বাউল পারফরমেন্স, সকালে ব্রেকফাস্ট অন দ্য গ্যাঞ্জেস, এভরিথিং অল ইনক্লুডেড। চলো এবার এই জায়গাটার একটা রিভিউ দেওয়া যাক। দেখো, বাড়িকোঠি কিন্তু ডেফিনেটলি এক্সপেন্সিভ,
কিন্তু আমরাও তো বছরে 365 দিন ডাল ভাত খাই না, কখনো তো আমরাও মাটন খাই। তেমনি আমার মনে হয় এরকম একটা হাই এন্ড ট্যুরিজমে একবার অন্তত আসা উচিত। এগুলো একটা ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এখানে এলে তোমার ফিল হবে না যে তুমি কোথাও বেড়াতে এসেছো, তোমার লিটারেলি ফিল হবে যে তোমার কোনো বন্ধু রাজা, তার বাড়িতে তুমি গেস্ট হয়ে এসেছো। তো তুমি একটা পার্সোনালাইজ টাচ পাবে, যেটা আমার দারুণ লাগলো। এবার বলি এখানে খাওয়া দাওয়ার কথা। এখানে খাওয়া দাওয়া পুরোপুরি ভেজ, যদি আমরা বাঙালিরা একটু ননভেজ খেতেই পছন্দ করি, কিন্তু এই যে একদিন এখানে আমি ছিলাম, এখানে আইটেমের এত ভ্যারাইটি আর খাওয়া দাওয়া এত ভালো যে আমি কিন্তু আমার ননভেজ খাওয়াকে মোটেই মিস করিনি। আর শুধু তাই নয়, এদের ওনারা জৈন হওয়া সত্ত্বেও এখানে কমার্শিয়ালাইজেশনের জন্য এটা কিন্তু অনিয়ন গার্লিকের ইউজও এখন করছে। তো সব দিক থেকে এখানের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবেতেই এতটা রাজকীয়তা পাবে। অ্যান্ড নেক্সট থিং হচ্ছে একটু রাজস্থানের টাচ পাবে। তো সেই জিনিসটা তোমাদের মন ছুঁয়ে যেতে বাধ্য। এবারে বলি এখানকার এক্সপিরিয়েন্সেসগুলোর কথা। প্রথমেই বলি বাউল সঙ্গীতের কথা, যেটা এখানে প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। আমি বেশ কয়েকটা জায়গায় থাকতে গিয়ে এরকম লোকসঙ্গীত শুনে থাকলেও এখানে যা বাউল সঙ্গীত শুনেছি নিজের কানে, তা আমার কাছে আজ অবধি বেস্ট এক্সপিরিয়েন্স। এবার বলি এখানে সানসেট অন দ্য গ্যাঞ্জেস, যেটা একটা পেড এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু তাহলেও আমার এটা ভীষণ ভালো লেগেছে। মানে আমি আমার জীবনে কতদিন বাদে এরকম আকাশকে গোলাপি রঙে রাঙিয়ে গিয়ে সানসেট হতে দেখলাম, আমি কিন্তু সত্যিই মনে করতে পারিনি। থার্ড অ্যান্ড ফাইনাল এক্সপিরিয়েন্স হলো এখানের প্যালেস ট্যুর আর এদের হেরিটেজ ট্যুর। এই দুটো আমাদের খুব ভালো লেগেছে। সব মিলিয়ে এখানে সমস্ত কটা এক্সপিরিয়েন্সই আমাদের খুব সুন্দর লেগেছে। আমাদের বাড়িকটি ঘোরা এখানেই শেষ। তো কেমন লাগলো তোমাদের এই হেরিটেজ স্টে কমেন্টে অবশ্যই জানিও। আশা করি একটা নতুন রাজবাড়ির পুরনো কিছু গল্প তোমাদের সামনে তুলে ধরতে পারলাম, আর সেটা দিয়ে তোমাদের মনোরঞ্জনও করতে পারলাম। এরকম আরও অনেক হেরিটেজ স্টে আমাদের চ্যানেলে আছে, তার জন্য চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর আমাদের হেরিটেজ স্টে প্লেলিস্টটা চেক করতে পারো। এই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক কিন্তু চাই। আর পরের নতুন ভিডিওগুলোর জন্য বেল আইকনটা প্রেস করে রেখো। সবাই খুব ভালো থেকো। আবার শীঘ্রই কোনো নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। বাই। এই ব্লগের পরের পর্বে আমরা তোমাদের ঘুরিয়ে দেখাবো এখানের তাঁতিপাড়া, যেখানে শাড়ি তৈরি হয়। সেটা দেখতে কিন্তু আশা করি তোমাদের দারুণ লাগবে। এটা তাঁত কিন্তু সেট হচ্ছে এখন, একটা নিউ ডিজাইন তৈরি হবে এটাতে। দারুণ লাগছে।